আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট এবং দরকারি। আপনার অনেক কাজে লাগতে পারে আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদের দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিভাবে পেতে হয়, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেব, শিখিয়ে দেব। আপনি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করতেছেন, বাট কোনো ধরনের সেটআপ এখন পর্যন্ত পাননি, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হয় বা নিয়মগুলো মানতে হয়। যদি আপনার সবকিছু ঠিক থাকে, সবকিছু ওকে থাকে, তাহলে আপনি কয়েক দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে পারেন বা পাবেন। তার জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তার জন্য একটা ফর্ম পূরণ করতে হবে। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে পূরণ করবেন, চলুন দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, উপকার হয়, অবশ্যই আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে অনেক ভাই বোনদেরকে দেখা শুরু করে দেবেন। অনেক ভাই বোন অনেক বেশি উপকৃত হবে। যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে পারবেন, জানতে পারবেন। আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে শুরুতে আপনাকে ফেসবুক থেকে ওপেন করতে হবে। আমি আপনাদের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি একই নিয়ম, একই সিস্টেম। আপনারা শুরুতে আপনার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবেন, আইডিটাকে ওপেন করে নেবেন। আমার পেজ, আমি আপনাদের পেজটাকে দেখাচ্ছি, তার জন্য আমি ফেসবুক অ্যাপ সেটা অ্যাপ করলাম। তারপর আপনি আপনার বাম দিকে প্রোফাইলটা দেখতে পাবেন, এই প্রোফাইলের উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট অপশনতে ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শেষে একবারে কপি লিঙ্ক, এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। এখানের কাজ শেষ। বের হয়ে আসার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি আপনাদের ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি এবং সবচেয়ে বেস্ট হলো ক্রোম ব্রাউজার। আপনারাও ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন। তার জন্য আমি ক্রোমে গেলাম। ক্রোমে আসার পর এখানে দেখতে পাবেন সার্চবার, এই সার্চবারে যাবেন। আবারও আপনারা দেখতে পাবেন সার্চবারে, এই সার্চবারে লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই লেখাটা লিখে সার্চ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসছে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স, এই ফেসবুক ফর ক্রিয়েটর্স সনটা ট্যাপ করবেন। তারপর নতুন একটা পেজ আসবে। আসার পর এখানে দেখতে পাবেন আপনারা এই যে আই এম ইন্টারেস্টেড, এই আই এম ইন্টারেস্টেড অপশনটা ট্যাপ করবেন। তারপর নতুন একটা পেজ আসছে। এই পেজটাই আপনাকে কাজগুলো মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে এবং কাজগুলো অবশ্যই ভুল করা যাবে না। 1 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করলেন সেটা এখানে দিতে হবে। এখানে আপনাকে অন্য একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দিতে হবে। সেটা ইনস্টাগ্রাম হতে পারে, ইউটিউব হতে পারে, টুইটার হতে পারে, অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। আমি শুরুতে আপনাদের ইমেল দিয়ে দেখাচ্ছি। আমি ইমেলে গেলাম, আমি ইমেলটা দিয়ে দিলাম। তারপর দেখে পাচ্ছেন ফেসবুকের লিঙ্ক। আমি ফেসবুকের লিঙ্কটা যেটা কপি করলাম সেটা এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এক কথায় আমি পেস্ট করে দিলাম। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের লিঙ্কটা কপি করে এনে এখানে দেবেন, অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে কপি করে দেবেন। দিলেই আপনার কাজ শেষ। আমি আর দেখালাম না, কারণ এটু কাজ আপনারা সবাই জানেন এবং বুঝেন। আমি আর আপনাদের যাত্রী করে দেখালাম না। সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন লেটস ডু দিস, এই লেটস ডু দিস অপশনটাই ট্যাপ করলে আপনার অ্যাপ্লিকেশনটা ফেসবুক বেটার কাছে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার কয়েকদিন পর আপনি অটোমেটিক আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন, পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন। অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।